বাসে ত্রিপুরার তরুণীকে বাংলাদেশি বলে হেনস্থা, নিন্দার ঝড়। ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের বাংলাদেশি সন্দেহে হেনস্থা, হয়রানির অভিযোগ হরহামেশাই মিলছে। এবার খোদ কলকাতার একটি চলন্ত বাসে ত্রিপুরার একটি বাঙালি তরুণীকে বাংলাদেশি আখ্যা দিয়ে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিভিন্ন মহল থেকে ঘটনার নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। জানা গেছে, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে কলকাতায় বসবাসকারী ওই তরুণী সম্প্রতি একটি পাবলিক বাসে যাত্রা করছিলেন। বাসে তিনি ত্রিপুরার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলছিলেন। অভিযোগ, তার কথাবার্তা শুনে কয়েকজন যাত্রী তাকে বাংলাদেশি বলে কটাক্ষ করতে শুরু করেন। এক পর্যায়ে ওই তরুণী প্রকাশ্যে এর প্রতিবাদ জানান। পরে সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় তরুণী দৃঢ়তার সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি ভারতের নাগরিক এবং গত 4-5 বছর ধরে কলকাতায় কর্মসূত্রে রয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, শুধু আঞ্চলিকতা বা ভিন্ন উচ্চারণে বাংলা বলার কারণে কাউকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়ার কতটা যুক্তিযুক্ত। তার বক্তব্য, ত্রিপুরা, আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বহু মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কর্মসূত্রে বসবাস করেন এবং প্রত্যেকেই নিজ নিজ অঞ্চলের ভাষাগত বৈশিষ্ট্য বজায় রেখেই কথা বলেন। তাই ভাষার টানকে কেন্দ্র করে কাউকে বাংলাদেশি বলে অপমান করা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। ভিডিওতে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকেই মনে করেছেন, দেশের এক প্রান্তের নাগরিককে শুধু ভাষা বা উচ্চারণের ভিত্তিতে প্রশ্নবিদ্ধ করা সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ তরুণীর পাশে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেছেন এবং এই ধরনের আচরণের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। ভিডিওর মন্তব্যের ঘরেও অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তাদের দাবি, শিক্ষা, স্বাস্থ্যসেবা বা কর্মসূত্রে কলকাতায় গিয়ে অতীতেও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা। ত্রিপুরার আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে তাদেরও বাংলাদেশি বলে সম্বোধন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই ওই তরুণীর সাহসী প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ পশ্চিমবঙ্গের একটি অংশের মানুষের মধ্যে দেশের বিভিন্ন রাজ্য ও ভাষাগত বৈচিত্র্য সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে বলেও মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের প্রতি ভারতের অন্য অঞ্চলে বৈষম্যমূলক আচরণের অভিযোগ নতুন নয়। অতীতেও বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভাষা, চেহারা কিংবা সাংস্কৃতিক পরিচয়ের কারণে অনেকে হেনস্থার শিকার হয়েছেন। গত ডিসেম্বরে দেহরাদুনে ত্রিপুরার এঞ্জেল চাকমার মৃত্যুর ঘটনাও দেশজুড়ে আলোড়ন তুলেছিল। ভাষা, চেহারা ও সাংস্কৃতিক পরিচয়কে কেন্দ্র করে বিদ্বেষমূলক আচরণের অভিযোগ ঘিরে সেই সময় ব্যাপক প্রতিবাদ হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কলকাতার এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।